আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুয়েতের শুভ জুমা বা ফ্রাইডে মার্কেট থেকে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে ঘুরে দেখাবো কুয়েতের শুভ জুমা। দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন এবং বিভিন্ন তথ্য আপনাদেরকে আমি দিয়ে সাহায্য করব। কুয়েতের শুভ জুমা থেকে শুভ জুমাতে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের প্রবাসীরা আসেন, তারা এখানে ব্যবসা বাণিজ্য করেন। এটা বলতে পারেন প্রবাসীদের জন্য একটা মিলন মেলা। তো খুবই উপভোগ্য একটা বিষয়। আপনার খুবই কম দামে সাশ্রয়ী মূল্যে এখান থেকে বিভিন্ন জিনিস আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এটাই হচ্ছে প্রবাসীদের জন্য একটা মিলন মেলার মতো, ঈদের মতো। তো দেখতে থাকুন ব্লগ। জার্নিটা শুরু হলো এইখান থেকে। যেহেতু আমি খাইতান থাকি, সো আমাকে খাইতান থেকে সুকজুমায় যেতে হবে। সুকজুমাটা নর্মালি আল রায়া অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কুয়েতি 250 পয়সায় টিকিট কেটে বাসে উঠে গেলাম। বাস চলা শুরু করলো। রাস্তার দুপাশে সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য এবং বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা চলে যাব সুকজুমাতে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে। সবগুলো বিল্ডিং হচ্ছে আপনার ডুপ্লেক্স। নর্মালি কুয়েতিরা ডুপ্লেক্স বাড়ি বানায় সব সময়। তো ডুপ্লেক্স বাড়িগুলো দেখতে খুবই সুন্দর। আপনি ডান পাশে যদি দেখেন, চলে আসলাম সুকজুমাতে। এখন রাস্তা পার হব। রাস্তা পার হওয়ার জন্য খুবই সুন্দর একটি ফুটওভার ব্রিজ। তো আমি রাস্তা পার হচ্ছি। কালিয়ান, জয়লুকাস বা মালাবার এগুলো হচ্ছে সবই গোল্ডের দোকান। আপনি যদি এইখান থেকে গোল্ড খরিদ করেন তাহলে চিট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এখন এন্ট্রি নিচ্ছি সুকজুমাতে। আপনি দেখতে পাচ্ছেন গেট। এখানে ঢোকার জন্য আপনাকে কোনো এক্সট্রা কোনো পয়সা পে করতে হবে না। সুকজুমাতে এন্ট্রি নেওয়ার পর প্রথম যে আপনার দৃশ্যটা চোখে আসবে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনি দেখতে পাবেন সানগ্লাস, তারপর হচ্ছে ওয়াচ, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য, বিভিন্ন হেডফোনস, লাইট, ঘড়ি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পারফিউমের যে দোকান, সেই দোকানগুলো আপনি সর্বপ্রথম আপনি দেখতে পাবেন। ট্র্যাডিশনাল যে মাল সামানাগুলো রয়েছে কুয়েতিরা ইউজ করে, তারপর আর ইউজ করে না, তারা এগুলো বিভিন্নভাবে বিক্রি করে দিয়েছে বা কাউকে দিয়ে দিয়েছে। সো এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। প্রথমে আপনার চোখের সামনে পড়বে, আপনি দেখতে পাচ্ছেন যে পারফিউমের দোকান। পারফিউমগুলো কিন্তু খুবই খুবই চমৎকার। আমি ইউজ করি, যদি আমার এখান থেকে পারফিউম কেনা হয় নাই কখনো, তবে কুয়েতে আমি যত পারফিউম ইউজ করেছি বা যেখান থেকে নিয়েছি পারফিউমগুলো আমি খুবই ভালো পেয়েছি। সো আপনারা চাইলেই নিতে পারেন। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পারফিউম আছে। তো এখানে খুবই ভালো মানের পারফিউম পাওয়া যায়। সো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্র্যাডিশনাল যে জিনিসগুলো, এই জিনিসগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই দামি এবং খুবই চমৎকার। মানুষের ঘর শোবার কাজের জন্য এগুলো নিয়ে থাকে। খুবই চমৎকার, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। চাইলে আপনারাও নিতে পারেন যারা কুয়েতে বসবাস করেন, বা দেশে নিয়ে যাওয়ার জন্য, দেশে নিয়ে যেও আপনি এগুলো দেখতে পারেন, রাখতে পারেন ঘরের শোবার জন্য। কুয়েতে এখন প্রচণ্ড গরম। এটা নর্মালি থাকে মার্চ এপ্রিল থেকেই শুরু হয়।
মার্চ এপ্রিল থেকে শুরু হয়ে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই গরমটা থাকে। যারা বাহিরে আসবেন বা ঘুরতে বের হবেন অবশ্যই পানি নিয়ে আসবেন, পানি পান করবেন বেশি বেশি করে, যেহেতু অনেক গরম। সো পানি আপনাকে এই গরম থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। এই শুকজুমা মার্কেটটা মানে অনেক পপুলার এখানে কুয়েতিদের কাছে, বা যত আজনবী আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপালি, ফিলিপিন্স সহ মিশর, বিভিন্ন দেশের যত প্রবাসী ভাই সবার কাছে খুবই পরিচিত এবং খুবই পপুলার একটি মার্কেট। আপনি যদি এখানে দোকান নিতে চান তো আপনাকে এক সপ্তাহের জন্য আপনাকে 20 কেজি থেকে 30 কেজি বা আরও বেশি আপনাকে পে করতে হবে। আপনি চাইলে এখানে নিতে পারেন, দোকান নিয়ে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা এখানে করতে পারেন। কুয়েতের যে ভিসা সিস্টেমটা রয়েছে সেটা একটু অন্যরকম। আপনি চাইলেই নিজে থেকে এখানে ব্যবসা করতে পারবেন না, আপনাকে কোনো কুয়েতিকে লাগবে, কুয়েতির মাধ্যমে কুয়েতি স্পন্সর হবে, তারপর আপনি সেই স্পন্সরের মাধ্যমে আপনি এখানে ব্যবসা শুরু করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, কিছু প্রজেক্ট ভিসা রয়েছে, কিছু আহলি ভিসা বলে যেটাকে, বা বিভিন্ন মাধ্যমে ভিসাগুলো রয়েছে, যেমন 20 নম্বর ভিসা রয়েছে, খাদেম ভিসা রয়েছে। সো বিভিন্ন ধরনের ভিসা এখানে রয়েছে। সো আপনি চাইলেই এখানে ব্যবসা করতে পারবেন, আপনাকে অবশ্যই কোনো না কোনো কুয়েতি লাগবে। একজন সেলসম্যান তার দোকানের যে মাল সামানাগুলো নিয়ে আসছে, উনি মাল সামানাগুলো বিক্রি করার জন্য বিভিন্নভাবে অ্যানাউন্স করে যাচ্ছে। এখানে তানজিলা বলা হয়েছে। তানজিলা মানে হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড। এই অ্যারাবিক ওয়ার্ড মানে হচ্ছে ডিসকাউন্ট। সো উনি চাচ্ছে যে ওনার যে মাল সামানাগুলো নিয়ে আসছে এই মাল সামানাগুলো সুন্দরভাবে উনি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার চেষ্টা করে যাচ্ছে। এখানে খুব ভালো মানের ঘড়ি পাওয়া যায়, তারপর হচ্ছে সানগ্লাসগুলো খুবই ভালো ভালো, এবং রেবন, ইগলাইস সহ বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে সানগ্লাস রয়েছে সেই সানগ্লাসগুলো কিন্তু আপনি এখানে সুলভ মূল্য পাবেন। সুলভ মূল্যে এখান থেকে আপনি নিতে পারেন এবং খুবই উপকারী। যে একটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে এক্সট্রা ইনকামের জন্য এই শুকজমা কিন্তু একটি প্রধান উৎস প্রবাসীদের। যদিও পার্ট টাইম জব করা এখানে নিষিদ্ধ, তারপরেও বিভিন্ন প্রবাসী বিভিন্ন কোম্পানির লোকজন এখানে পার্ট টাইম জব করে কিছু এক্সট্রা টাকা ইনকাম করা যাচ্ছে।
এই পাশটায় হচ্ছে বিভিন্ন খেলনার দোকান, বাচ্চাদের যে খেলনাগুলো রয়েছে এখান থেকে চাইলে আপনি খুব সুলভ মূল্যে খেলনা নিতে পারেন। বিভিন্ন ধরনের গাড়ি, খেলনা গাড়ি, তারপর হচ্ছে প্লেন, বিভিন্ন ধরনের রেজার লাইট সহ বিভিন্ন বাচ্চাদের যে খেলনাগুলো রয়েছে দৈনন্দিন, সেই খেলনাগুলো আপনি এখান থেকে নিতে পারেন। খুবই সুন্দর। সুন্দর সুন্দর গাছ রয়েছে, গাছগুলো দেখেন। ওইখানে একটা ফোয়ারা রয়েছে, চলেন দেখা যাক ফোয়ারাটা। এতে 1982 সালে এই ফোয়ারাটা তৈরি হয়। এখন পর্যন্ত সগৌরবে এটা রয়েছে। 1982 সাল থেকে এখন পর্যন্ত এই ফোয়ারাটা চলছে, আরও চলবে ইনশাল্লাহ। তো খুবই সুন্দর মনোরম পরিবেশ। মনোরম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন এই পাশের যে ভিউটা রয়েছে, সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যার সময়, সন্ধ্যা গড়িয়ে আসছে। তো আমরা আর একটু ঘুরবো হচ্ছে হাতের বাম সাইড দিয়ে। এখান থেকে আমি দেখবো যে এখানে খেলনা গাড়িগুলো কিন্তু খুবই সুন্দর, চাইলে আপনি নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। আমার খুবই পছন্দ হয়েছে, ইনশাল্লাহ আমিও নিব। এখানে স্কুটিও রয়েছে। এখানে বিভিন্ন ইলেকট্রনিক স্কুটি রয়েছে, স্কুটিগুলো আপনি নিতে পারেন। এখানে রয়েছে যারা হাঁটতে পারে না, প্যারালাইজড, তাদের জন্য আপনার চেয়ার, হুইল চেয়ার
সাথে এখানে দেখেন যত হাউস হোল্ড যত জিনিসপত্র দরকার রয়েছে আপনার দৈনন্দিন কাজে, রান্না বান্নার কাজে যে জিনিসগুলো আপনাদের পাতিল পাত্রগুলো দরকার, সেই পাত্রগুলো আপনি এখান থেকে নিতে পারেন খুব সহজে এবং সুলভ মূল্যে। প্রাইস খুবই কম, খুবই পছন্দ হবে, আমার খুবই ভালো লাগছে। যতক্ষণ ছিলাম সুকজুমাতে ততক্ষণ আমি খুবই এনজয় করেছি। আপনারা যারা কুয়েতে থাকেন অবশ্যই আসতে পারেন, এসে দেখতে পারেন। যে যারা এখনো আসেন নাই অবশ্যই আসবেন। কুয়েতে যারা থাকে, যারা সুকজুমা যায় না বা ফ্রাইডে মার্কেট এখনো যায় না, আসলে আমি বলবো তাদের জীবনটা বৃথা। এখানে রয়েছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট থেকে আপনার চাইলে আপনার যদি কোনো কিছু অল্প বিকালের যে নাস্তাটা রয়েছে স্ন্যাক্স, সো এই স্ন্যাক্সটা আপনি নিতে পারেন। হালকা পানীয়, কোমল পানীয়, তারপর হচ্ছে ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সাথে রয়েছে কিছু নাস্তা জাতীয় পুরি, সিঙ্গারা, সব কিছু আপনি এখান থেকে নিতে পারেন। খুব ভালো মানের খাবার পাওয়া যায় এবং খুবই হাইজেনিক, সো খুবই ভালো। আই লাভ দিস রেস্টুরেন্ট। এই দিকটায় রয়েছে যেমন দেখেন ছোট বাচ্চাদের জন্য বাইসাইকেল, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এক কথায় বলে যেটা অসাধারণ, ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর সাইকেল রয়েছে, আপনি চাইলে আপনার বাচ্চাদের জন্য এখান থেকে খুব সুন্দর সুন্দর সাইকেল চুজ করে নিতে পারেন। চমৎকার কিছু সোফা সহ ঘরে যত আসবাবপত্র সরঞ্জাম আপনার প্রয়োজন, সেই সরঞ্জামগুলো আপনি এখান থেকে নিতে পারেন। খুবই সুন্দর।
এবং রিজনেবল প্রাইসের ভিতরে আপনি এখান থেকে নতুন অথবা পুরাতন যার যেরকম দরকার সেই দরকার অনুযায়ী আপনি এখান থেকে চাইলে আপনার যত মাল সামানা ঘরের আসবাবপত্র আপনি আসবাবপত্রগুলো এখান থেকে রিজনেবল প্রাইসে নিয়ে যেতে পারেন। যদি আপনার বিভিন্ন ধরনের লাগেজ, ব্যাগ, হ্যান্ডব্যাগ যদি প্রয়োজন হয় তাহলে আপনি এইখানে দেখতে পারেন। আশা করি পছন্দ হবে। খুব ভালো মানের লাগেজ পাবেন, সুটকেস পাবেন, বিভিন্ন ধরনের পাসপোর্ট ক্যারি করার জন্য যে ব্যাগ, সেই ব্যাগগুলো এখান থেকে নিতে পারবেন। পরিচিত লোক থাকলে খুবই ভালো, তবে অবশ্যই দামাদামি করে নেবেন। যত আপনি দর কষাকষি করতে পারবেন, আপনি কীভাবে মাল সামানা জিনিসপত্র খরিদ করবেন সেটা হচ্ছে আপনার উপর। আপনি যদি ঠকতে না চান তাহলে অবশ্যই আপনি দামাদামি করে নেবেন। দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষের দিকে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে। তো এখন শেষ করার পালা। শেষ করছি আজকে, কিন্তু পরবর্তীতে অবশ্যই দেখাবো অন্য কোনো ব্লগে কুয়েতের কোনো দর্শনীয় স্থানে অথবা কুয়েতের কোনো বড় শপিং মলে। তো পরবর্তী ব্লগটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন।